আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم। আয়াতে ন্যূনতম দাবি হচ্ছে হক ও সঠিক বিষয়ে ঐক্যবদ্ধ হওয়া। এটাই আল্লাহর হুকুম। যেমন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, তৌহিদ তথা একত্ববাদের বিশ্বাস, আসমানি কিতাব, ফেরেশতা, তাকদীর ও পুনরুত্থানের বিশ্বাস। আমরা সকলেই মুসলিম, আমরা এর সবই বিশ্বাস করি। আমরা সবাই এক, অভিন্ন। যে দল করি না কেন, ইসলামের মৌলিক প্রশ্নে দলমতের ঊর্ধ্বে উঠে আমাদেরকে এক অভিন্ন অবস্থান গ্রহণ করতেই হবে। এটা পারিনি বলেই আমাদের এই দশা। দার্শনিক ইকবাল মরহুম বলেছেন, মানফাত এক হ্যায় ইস কৌম কা নুকসান ভি এক হ্যায় সব কা নবী দীন ভি ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक। আমরা মুসলিম, এক খোদায় বিশ্বাসী, আমাদের রাসূল এক, আমাদের কাবা এক, দিন এক, ঈমান এক, আমাদের ঐশী গ্রন্থ এক, আমাদের স্রষ্টা এক, সৃষ্টির উদ্দেশ্য এক, আমাদের পথ এক, গন্তব্য এক। তবে কেন আমরা এতটা শতধাবিভক্ত? আমাদের থেকে কোনো মুসলিম আলাদা হতে পারে না। রং, চেহারা, আবাস, লেবাস ভিন্ন হলেও মূলত আমরা একই সুতোয় গাঁথা। সেটা আমরা না বুঝলেও আমাদের শত্রুরা ঠিকই বুঝে। তাই তো তারা আঘাত করতে এসব দেখে না, কোনো বাছ বিচার করে না। আমরা যাদের বেদাতি বলি তাদের সাথে আমাদের মাসলাক ভিন্ন হলেও আমাদের মাযহাব এক। আমরা যাদেরকে আহলে হাদিস বলি তাদের সাথে আমাদের কিছু আমলের পার্থক্য থাকলেও আকীদাগতভাবে আমরা কাছাকাছি ও এক। জামাতে ইসলামীর সাথে কিছুটা মত পার্থক্য থাকলেও লক্ষ্যকেন্দ্রিক আমরা এক। চরমোনাই সারসিনার মাঝে মিলাদের দ্বন্দ্ব থাকলেও আমরা সবাই এক। আওয়ামী লীগ, বিএনপি আলাদা নয়, তারাও এক আমাদের সাথে, আমরা সবাই এক। তথাপি কাদা ছোড়াছড়ি করে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহ ঐক্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসা ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়া ইয়াকরাহু লাকুম কিল ওয়া কাল ওয়া কাসরাতাস সুআল ওয়া ইযাআতাল মাল। মুসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, ইন্নাহু সায়াকুনু বাদি হানাতুন ওয়া হানাতুন ফামান রাআইতুমুহু ফারিকাল জামাআতা আও ইউরিদু ইউফাররিকু আমরা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইনান মান কান ফাকতুলুহু ফা ইন্না ইয়াদাল্লাহ আলাল জামাআহ ফা ইন্না শায়তান মা মান ফারাকাল জামাআতা ইয়ারকুদুর। শরী মানদণ্ডে হয় কাফের ফতোয়া দিন, নয় সঙ্গে থাকুন অথবা সঙ্গে রাখুন। ঈমানের ভবন এতটা ঠুনকো নয় যে একটুখানি হাওয়া দিলেই নড়বড় করবে, বরং এতটাই দৃঢ় যে মত ভিন্নতা এর ডেকোরেশন। আমাদের একটু মতানৈক্যের সুযোগে বিরোধীরা হুমকি দেয়, ভয় দেখায়, আহত করে, গুম করে, মেরে ফেলে। প্লিজ থামুন, শুনুন। আমাকে শরী মানদণ্ডে হয় কাফের ফতোয়া দিন, নয় সঙ্গে থাকুন অথবা সঙ্গে রাখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাগণ কেবল অমুসলিমদের ব্যাপারে কঠোর ছিলেন, সকল মুসলিমের ব্যাপারে ছিলেন দয়াদ্র। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুসলমানের সাথে বৈরিতা পরিহার করতে না পারলে বংশ ধ্বংস করে
নতুনদের সুযোগ দেবেন। যারা অমুসলিমদের সাথে কঠোর হলেও ভাই ভাই পরস্পর দয়াদ্র হবে। ফাসাফায়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। বস্তুত কাকতাড়ুয়া কখনো মানুষ হয় না। মানুষের মতো আচরণ করবে কিভাবে? পাখি এলেও চুপচাপ, কোনো নড়াচড়া নেই। মাথায় হাগু করলেও কোনো প্রতিক্রিয়া নেই। গায়ের ভাইয়ের বা মায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করলেও ভাবলেশহীন। সত্যি সত্যি আমরা মানুষরূপী কাকতাড়ুয়া। জাতির সুচিন্তক হযরত, আপনাদের কাজ আহ্বান করা, ডাকতে থাকুন, একদিন ঠিকই সাড়া দেবে। মান অভিমান ভুলে সারা দিন নেক হন, এক হন। মানা কে তেরি দীদ কে কাবিল नहीं हूँ मैं, तू मेरा शौक देख मेरा इंतज़ार देख। মানলাম যে তোমার দর্শনের যোগ্য আমি নই, কিন্তু আমার প্রবল দর্শন ইচ্ছা আর অন্তহীন অপেক্ষা তো একটু দেখো।